আমার ছেলে কি খাচ্ছে কই দেখি। ওকে দিয়েছি আজকেরে কুলেখার রস, ওই যে জলটা দিয়েছি গরম করে, ঘুম থেকে উঠে খাচ্ছে। গুড বয়ের মতন খেয়ে নেবে, দেখো। ফিনিশ, বাহ বাবা, গুড বয়, ফিনিশ। আমরাও সকালবেলা খেলাম, এই যে আমি বাটিতে খেয়েছি। ঠিক আছে, টাটা। চলে গেল আমার বর ডিউটি, ডেলিকার মতন। খেলাম বাটিতে, আমার বর এটাতে খেয়েছে, আমার ছেলে এটাতে খেয়েছে। খাবে ব্রেকফাস্টে আজকে চকোস? ঠিক আছে, বসো, আমি আনছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও 1-2 দিন পর তোমাদের সামনে হাজির হলাম। বেচারার জন্য দুধটা বসালাম, দেখছি দুধটা কেটে গেছে। কি করা যায় দেখি, ছেলেটা কি খায় জিজ্ঞেস করে নি একবার। দুধটা ছানা হয়ে গেল। বাবা, দুধটা কেটে গিয়ে ছানা হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি ম্যাগি বানিয়ে নাও। ম্যাগি? ম্যাগি আমার দুধটা কাছ থেকে আরো ফেভারিট। ও ফেভারিট, ঠিক আছে, করে দিই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে হালকা। ওই আমি একটু লিট্টি খেয়েছিলাম, বর খেয়েছিল ছাতু। ছেলের জন্য ম্যাগিটা করে দিলাম। জানো তো, আমাদের এই দরজাটা অনেক দিন ধরেই ভেঙে আছে, তো অ্যাপ্লিকেশান দিয়েছিলাম, তো ওনারা আজকে এসছে, তাই আমার ছেলে দরজার সামনে গেছে, কে এসছে দেখতে গেছে। এই দেখো, আমাদের দরজাটা চলে এসেছে, আজকেরে ফিটিং করবে, না হলে খুবই প্রবলেম হচ্ছিল কয়দিন ধরে। এই যে দেখো, মিস্ত্রি এসছে, এই দরজাটাই আজকে ফিটিং করবে। তো যাই হোক, তাড়াতাড়ি এগুলো এমার্জেন্সি, তো তাড়াতাড়ি করে দিলে ভালো হয়। বাবু এইদিকে ম্যাগি খেতে বসে গেছে। আমি বললাম তুমি খেয়ে নাও, তারপরে তুমি কাজ দেখবে। ও তো বলছে না, আমি কাজ দেখবো। তারপরে আমার ছেলে যাচ্ছে ওর ঠামুর সাথে কলে, ও দুটো করে বোতল নিয়ে আসে। ওর ঠামু ওইদিকে ভরতে থাকে আর ও এইদিকে ঘরে নিয়ে আসতে থাকে। ঘরে তো কাজ নয়, প্রচুর বালি কিচকিচ করে। আমি একবার ঝাঁটা দিয়ে দিয়েছি, আবার পড়েছে। তো যাই হোক, এইদিকে আমি চলে এসেছি, একটু ভাতটা বসিয়ে দিই। আজকে ঘরে কাজ হবে বলে বাইরে বাসনগুলো বার করা হয়নি, তাই বেসিনে অনেক বাসন পড়ে আছে, রাতের বাসন। ওইগুলো আর কি বাইরে পরে বার করব। সেই তো বাইরে অনেক বালি কিচকিচ করবে, বাসনগুলো এদিক ওদিক পড়ে থাকবে। তো চলো, হাঁড়িতে চালটা দিয়ে দিই। জল ফুটেও গেছে, এদিকে অনেকক্ষণ ধরে বসানো ছিল, চালটা দিয়ে দিলাম। এবারে আমার ছেলেকে বললাম, বাবা তুমি একটু পড়ে নাও, পাপা তোমাকে হোমওয়ার্ক দিয়ে গেছে। তারপরে আমার বর চলে এলো, ওর কিছু কাজ আছে, তো চলে এলো। আসলে এইসব কাজে বেটা ছেলেদের খুবই প্রয়োজন। ও অনেক কিছু জিজ্ঞেস করে আর কি। ঘরে তো অনেক কাজ আছে, তো ওইগুলোই আর কি ও জিজ্ঞেস করছে। তো আমরা আস্তে আস্তে সব ঘরে কাজগুলো করাবো। তারপরে আমার এই দুটো ছানা দেখছে, কাজ দেখছে বসে বসে। আমার বর বলছে যে এখানে একটু ক্লিন করে দিই, আসলে আজকে তো সারাদিনের খেল আছে, চোখে মুখে লাগবে, ওরা বারবার যাতায়াত করবে, ওই জন্য এখানে গাছগুলো ছিটে দিচ্ছে। আসলে সময়ের অভাবে আর কি এগুলো হয় না, সানডে করে ছুটি থাকে, তবে সানডে কত কাজ থাকে। তোমরা মোটামুটি কম বেশি দেখো ভিডিও। আমি আজকের এদেরকে নিয়ে বসে আছি, এরা লোক দেখলে বেশি গায়ে উঠে যায়, ওই জন্য আমি বলি ওদেরকে নিয়ে থাকি, কেননা সবাই তো পছন্দ নাও করতে পারে। তো তাই জন্য আমি বসে আছি, দেখো ওদেরকে নিয়ে। আর ছোটোটা তবুও আমার ঘরে গিয়ে চুপ করে শুয়ে থাকে, বড়টা গিয়ে সবার কাছে গিয়ে গায়ের মধ্যে উঠে যাবে, এরকম আর কি। তারপরে গেলাম বরমশাইকে ডাকতে, যে চলো না, ওদের তো অনেকটাই কাজ হয়ে গেছে, ওরা মনে হয় আসবে না, লাঞ্চ করতে গেছে, তুমি রাবিশগুলো একটু তুলে দাও, খুব পায়ের মধ্যে ফুটছে। আর এগুলো পরে থাকলে না, আমার ওই দুটো ছানা আছে, ওরা খুব মানে চিবায়, হ্যাঁ পাথরগুলোকে চিবাবে। তারপরে না খুব খিদে পেয়ে গেছিলো, সকালে লিট্টি খেয়েছিলাম তো, তাই বসে গেলাম ছানা নিয়ে। তবুও খেতে পারলাম না, ছানাটা হালকা করে চিনি দিয়েছি, মানে না হওয়ার মতন। আর 3টে রুটি নিয়েছি, কিন্তু একটা রুটি খেতে পারলাম। তারপর বড়মশাই এদিকে, ওরা যতক্ষণ না কাজ করতে আসে, ওরা লাঞ্চ করতে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো এইদিকে আমার বড়মশাই কাপড় জামাগুলো তুলে গুছানো শুরু করে দিয়েছে, আমার ছেলেকে স্নান করে দিয়েছে। ছেলে এখন শুয়ে শুয়ে ফোন দেখছে, আমার বড়মশাই এদিকে সব কাপড় জামাগুলো পাট করে গুছিয়ে রাখছে, ও যেগুলো কেচেছে। আর আমি পর্দাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বলেছিলাম তুমি কেচে দেবে। তো খারাপও লাগে, কোনো কিছুই করতে পারি না।
তারপরে এইদিকে আমার ছানাগুলো শুয়ে আছে, ওনারা এখানে সিমেন্ট করার জন্য সমস্ত কিছু রেখে গেছে। আর আমি এদিকে ঝটপট করে স্নানটা করে নিই, বাইরেতে মাথায় শ্যাম্পুটা দেবো। অনেক দিন ধরে মাথায় চিট হয়ে আছে, কেননা আমার বর যখন সময় হবে তখনই না আমাকে করে দেবে। এখন তো আমি আমার বরের ওপর সমস্ত কিছুই ডিপেন্ডেন্ট, ও যখন করে দেবে সব কিছুই ওর সময় অনুযায়ী আমাকে করতে হবে। তো বলছি চলো, তুমি তো অনেকদিন থেকে বলছো করে নাও, 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ হয়ে যায় মাথায় শ্যাম্পু দিতে পারি না, আসলে ঝুঁকতে পারি না, তো ওই জন্য আমাকে একটু হেল্প করে দেয়, তখন সুবিধা হয়। নাহলে এই একা একা উঠে আবার কল চালানো, আবার শ্যাম্পু দেওয়া খুবই কষ্টকর, মানে আমি হাঁপিয়ে যাই এই আর কি। যত দিন যাব তো কষ্ট হবেই। তো আমাকে শ্যাম্পুটা দিয়ে দিল, বললো ছাড়ো আমি মাথায় দিয়ে দিচ্ছি। ওই দিয়ে দেয় সপ্তাহে একবার করে, মাঝে মাঝে 1.5 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যায় শ্যাম্পু দিতে পারি না। তাড়াতাড়ি করে শ্যাম্পুটা দিয়ে দিলাম। তারপরে বড়মাসিকে বললাম তুমিও স্নানটা করে নাও, চলো খাওয়া দাওয়া করে নি যতক্ষণ না ওরা আসছে। এদিকে আছে শাক ভাজা আমার ছেলের জন্য, আর ভেন্ডি সিদ্ধ দিয়ে দিলাম ওকে খেতে। ওকে বললাম বাবা উঠে পড়ো, ঝটপট খেয়ে নাও, ওনারা চলে আসবে, কাজবাজ করবে, মাসি আসবে বাসন মাজতে। তারপরে এইদিকে ছেলের জন্য ডিম সিদ্ধ ছাড়াতে ভুলে গেছিলাম, ছাড়িয়ে দিলাম। এদিকে দেখো আমাদের শাক ভাজা হয়েছে আজকে লাঞ্চে, ভাত আছে এখানে, আর এইদিকে দেখি কি আছে, ডাল আছে, ডালটা প্রতিদিন হয়। আর এদিকে মিক্স একটা সবজি আছে, ডাঁটা ফাটা দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি আছে। তারপরে এদিকে আমি ভেন্ডি সিদ্ধ করেছি, এই ছেলেকে ডিম সিদ্ধ দিয়ে দেবো, ভেন্ডি সিদ্ধটা মাখবো। দেখো ওনারা চলে এসছে, আর ফিটিংও করে দিয়েছে কত সুন্দর করে। ওনারা আসার আগে আমাদের লাঞ্চ হয়ে গেছে, স্নানও হয়ে গেল। তারপরে এদিকে আমি দিচ্ছি আমার কুকুরগুলোকে খেতে দিচ্ছি। তো দুধ ভাত দিচ্ছি, আজকের ডাল ছিল, আমি আজকে দুধ ভাতই দিলাম, যে একটু চেঞ্জ করে করে খাওয়াটা ভালো। তারপরে তোমরা দেখতেই পাবে আমার আশেপাশে সব দাঁড়িয়ে আছে, কখন দেবে আমাকে খেতে এই চেষ্টা। তো সকালবেলা ওদেরকে বিস্কিট দিয়েছিলাম। আসলে ঘরে কাজ হলে তো সব কিছুই এলোমেলো হয়ে যায়, টাইম টেবিল কোনো ঠিকই থাকে না। তো সেই জন্য যতটা পারা যায় রান্নাবান্না হয়েছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে বসে আছে আশা করে যে কখন মাম্মা আমাকে দেবে খেতে। এই যে একবার এপাশ একবার ওপাশ হচ্ছে, আর আমি এদিকে ওদের ভাগ করছি খাবারগুলোকে। আর চলো এদেরকে দিয়ে দিই, নাহলে ওদেরও খিদে পেয়ে গেছে। এই যে ওদের পাপা দিচ্ছে খেতে, আমি আবার বলছি তুমি একসাথে দিচ্ছ, বলছে কোথায় দেবো বলো, বাইরেতেও তো সিমেন্ট মাখছে, এই যে এগুলো সিমেন্ট করবে বলে মাখছে বাইরেতে, তো ঘরেই খাক আর কি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার বর। তারপরে আমার বর ওদেরকে এখন ওষুধ খাওয়াবে, এই যে ডাকছে দুজনকে। আজকে পাপা ওষুধ খাওয়াচ্ছে, মুখে লেগে আছে না দুধ ভাত। কিরে দেখে আবার ক্যামেরার দিকে। খ্যা খ্যা করে আবার ওষুধ খেয়ে। তারপরে দেখো ওইদিকে সিমেন্ট মাখছে এই দাদাটা, আর আমার ছেলে বক বক করে যাচ্ছে ওনার সাথে। বলছি আয় বাবা ঘুমাবে, আর সে আর আসে না। আমি এদিকে একটু ঘরে চুলটা খেলিয়ে বসলাম, সেই থেকে চুলের মধ্যে আমি টাওয়াল জড়িয়ে রেখে দিয়েছিলাম, কি করব। তারপরে এইদিকে আমি শুতে এসেছি, আমার ছেলেটা আসছেই না। আমার বরকে বললাম এবার যা হবে তুমি ভিডিওগুলো তুলবে, ঠিক আছে। আমি একটু শুচ্ছি, চোখ লেগে গেছিলো, দেখছি ও ভিডিও ক্লিপটা তুলে নিয়েছে। এদিকে দেখো সিমেন্ট করছে, খুব সুন্দর করে সিমেন্ট করছে। আর ওদের তো লাঞ্চ হয়ে গেছে, ওদের খুব একটা ভালো অভ্যেস, লাঞ্চ হওয়ার পর ওরা ঘুমিয়ে যায়। তারপরে ছেলেকে ডেকে ডেকে নিয়ে আসলাম, যে বললাম আয় বাবা আয়, খুব দুষ্টুমি করে, ঘুমাতে চায় না। আমার বর এদিকে বেরিয়ে চলে যাচ্ছে, মানে ও কাজে যাচ্ছে। আমাকে বলছে ভালো লাগছে চুলটা এরকম, ওর জন্য একটা জেল কিনে দিয়েছি, ওই জন্য ও বলছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো বাই করছে আমাকে, আমি একটু শুই ওকে নিয়ে, তারপরে একটু পরে আবার উঠছি। বরমাসে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে ওনাদের হয়ে গেলে ঘরটা ক্লিন করে দিয়ে যাবে। তো বরমাসের টাইম হয়ে গেছে, ওই জন্য চলে গেল। আমি পাইপ লাইন করে জলটা ঢেলে দিলাম, ঝাঁটা দিয়ে টেনে দিল বালিগুলোকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।